আসসালামু আলাইকুম দর্শক। আজকে আপনাদের জানাবো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালো সাহাবের বিয়ে ও মর্মান্তিক মৃত্যুর ঘটনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে সবচেয়ে অখ্যাতদের একজন তিনি। মুসলিমদের অনেকেই তার কথা হয়তো কখনো শোনেনি। তাকে ডাকা হতো জুলাইবিব নামে। জুলাইবিব আসলে কোনো নাম নয়। আরবিতে এই শব্দের অর্থ ক্ষুদ্র পূর্ণতা প্রাপ্ত। এই নাম দিয়ে মূলত জুলাইবিবের বামনতাকে বোঝানো হতো, কেননা তিনি ছিলেন উচ্চতায় অনেক ছোট। এছাড়া তাকে দামিন বলেও ডাকত, যার অর্থ কুশ্রী, বিকৃত অথবা দেখতে বিরক্তিকর। যে সমাজে তিনি বাস করতেন সেখানে তার প্রকৃত নাম, বংশ পরিচয় কেউ জানত না। তিনি যে কোন গোত্রের ছিলেন তাও সবার অজানা ছিল। তৎকালীন সমাজে এটা ছিল এক চরম অসম্মানের বিষয়। তিনি কোনো বিপদে কারো সাহায্য পাওয়ার কথা চিন্তাও করতে পারতেন না, কেননা সে সমাজে কাউকে গুরুত্ব দেওয়া হতো তার বংশ পরিচয়ের ভিত্তিতে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের শুরুর দিকে তিনি ছিলেন একজন আনসার, যার একমাত্র পরিচয় ছিল তিনি একজন আরব। খুব সম্ভবত তিনি ছিলেন মদিনার সীমান্ত এলাকার কোনো ক্ষুদ্র গোত্রের সদস্য, যিনি কিনা আনসারদের শহরে স্থানান্তরিত হয়েছেন। অথবা তিনি আনসারদেরই একজন। সেই সমাজে অনেকেই যাকে নিয়ে হাসি তামাশা করত। এমনকি আনসার গোত্রের আবু বারজাহ নামে এক ব্যক্তি তার বাড়িতে জুলাইবিবের প্রবেশ পর্যন্ত নিষিদ্ধ করেছিলেন। কোনো মেয়ে জুলাইবিবকে বিয়ে করার কথাও চিন্তা করত না। সেই সমাজের মানুষের কাছে তিনি সামান্য সাহায্য ও সহানুভূতিও পেতেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিতে জুলাইবিবের অবস্থান ছিল অনেক উপরে। তিনি তার এই অনুগত সাহাবীর প্রয়োজন, আবেগ, ভালো লাগা সম্পর্কে সচেতন ছিলেন। তিনি একথা চিন্তা করে একদিন এক আনসারের কাছে গিয়ে বললেন, আমি তোমার মেয়েকে চাই বিয়ের জন্য। আনসার লোকটি খুবই খুশি হলেন এবং বললেন, হে আল্লাহর রাসূল, এ তো খুবই দারুণ ব্যাপার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি ওকে নিজের জন্য চাই না। ওই লোকটি কিছুটা হতাশ হয়ে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, তাহলে কার জন্য? জুলাইবিবের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন। এ কথা শুনে আনসার মনে একটা ধাক্কা খেলেন এবং নিচু গলায় বললেন, আমি এ ব্যাপারে মেয়ের মায়ের সাথে আলোচনা করব। এই বলে লোকটি তার স্ত্রীর কাছে চলে গেলেন এবং সব খুলে বললেন। তার স্ত্রীও তার জুলাইবিবের সাথে মেয়ের বিয়ের প্রস্তাব শুনে নিচু হয়ে বললেন, জুলাইবিবের সাথে? না, কখনোই জুলাইবিবের সাথে না। আল্লাহর শপথ, আমরা আমাদের মেয়েকে জুলাইবিবের সাথে বিয়ে দেব না। তখন সেই আনসার তার স্ত্রীর অমতের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাতে যাওয়ার জন্য উদ্যত হলেন, কিন্তু তার মেয়ে, যিনি কিনা আড়াল থেকে সব শুনছিলেন, এসে জিজ্ঞেস করলেন, কে তোমাদের আমাকে বিয়ে দিতে বলেছেন? উত্তরে তার মা তাকে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জুলাইবিবের সাথে বিয়ে দিতে অনুরোধ করেছেন। যখন মেয়েটি শুনলেন যে প্রস্তাবটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এসেছে এবং তার মা সেটা প্রত্যাখ্যান করেছে, অবিচল হয়ে বললেন, মা, তুমি কি জানো না একজন মুমিনের পক্ষে উচিত নয় যে যখন আল্লাহ ও তার রাসূল কোনো বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন তখন সে ব্যাপারে তাদের কোনো না কোনো মতামত থাকে। তোমরা কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুরোধ অমান্য করেছো? কত অদ্ভুত জুলাইবিবের মর্যাদা যে আল্লাহ রাসূল নিজেই তার পক্ষ থেকে তোমাদের মেয়ের ব্যাপারে প্রস্তাব নিয়ে এসেছেন। আমি খুবই খুশি মনে নিজেকে নিবেদন করব তাতে, যাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য ভালো মনে করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ের ব্যাপারে মেয়েটির প্রতিক্রিয়া সম্পর্কে শুনলেন এবং তার সহজ ও সুন্দর জীবনের জন্য আল্লাহর কাছে দোয়া করলেন। বলা হয়ে থাকে, তখন আনসারদের স্ত্রীদের মধ্যে তার ওই মেয়ের চেয়ে বেশি উপযুক্ত স্ত্রী আর কেউ ছিল না। বিয়ের পর জুলাইবিবের শাহাদাতের আগ পর্যন্ত তারা একসাথেই ছিলেন। একদিন এক অভিযানে যাওয়ার প্রস্তুতিকালে জুলাইবিবের শ্বশুর তাকে বললেন, শোনো জুলাইবিব,
এটা তো কোনো আবশ্যিক জেহাদ নয়, এটা কেবলই একটা অভিযান। তোমাদের তো মাত্র বিয়ে হলো, তাই তুমি বরং তোমার স্ত্রীর সাথেই সময় কাটাও। জুলাইবিব, যিনি কিনা সারা জীবন দুঃখ বঞ্চনা সয়ে এসেছে, অবশেষে একজন ভালোবাসার মানুষকে পেয়েছে, তিনি সেই নবজীবনের কথা না ভেবেই দ্বিধাহীন চিত্তে শ্বশুর মশাইকে জবাব দিলেন, আব্বাজান, এ কি আশ্চর্যের কথা বললেন আপনি! আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধক্ষেত্রে শত্রুর মোকাবেলা করবেন আর আমি স্ত্রীর সাথে সময় কাটাবো? তিনি এত কষ্ট করবেন আর আমি নিজের জানমাল কোরবানি না করে আরাম-আয়েশে ঘরে বসে থাকবো? এই বলে জুলাইবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সমর অভিযানে বের হয়ে যান। সেই অভিযানে তুমুল রক্তক্ষয়ী সংঘর্ষ হয় শত্রুপক্ষের সাথে। যুদ্ধ শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিলেন, তাদের পরিবার-পরিজনের মধ্যে কাকে কাকে পাওয়া যাচ্ছে না, খোঁজ নিয়ে দেখতে। সকলেই যার যার আহত আত্মীয়-স্বজনদের খুঁজে বের করে নবীজির কাছে আসলো। তখন নবীজি অশ্রুসিক্ত নয়নে বললেন, কিন্তু আমি যে আমার প্রাণপ্রিয় জুলাইবিবকে পাচ্ছি না। যাও তাকে খুঁজে বের করো। তারা জুলাইবিবের ছিন্ন বিচ্ছিন্ন ছোটখাটো দেহটাকে 7 জন শত্রু সৈন্যের লাশের পাশে খুঁজে পেল, যাদের সে কজন করেছে। অবস্থা দেখে বোঝাই যাচ্ছে অকুতোভয় এই সাহাবী বীর বিক্রমে যুদ্ধ করতে করতে এই 7 কাফিরকে জাহান্নামে পাঠিয়ে নিজেও পান করেছেন শাহাদাতের অমীয় সুধা। খবর পেয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লাশের পাশে এসে দাঁড়ালেন। তারপর বললেন, সে 7 জনকে হত্যা করেছে, অতঃপর শহীদ হয়েছে। জুলাইবিব আমার জন্য, আমি তার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা 3 বার বললেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তাকে তুলে নিলেন এবং তার জন্য একটি কবর খননের নির্দেশ দিলেন। কবর খনন শেষ হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ কবরে রাখলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনসার সাহাবীদের মধ্যে জুলাইবিবের স্ত্রীর চেয়ে অধিক দানশীলা মহিলা আর কেউ ছিল না। তার শাহাদাতের পর তার বিধবা স্ত্রীর কাছে অনেকেই বিবাহের প্রস্তাব নিয়ে ছুটে এসেছেন। কিছুটা দূরে সাহাবীরা দাঁড়িয়ে অশ্রুসিক্ত নয়নে অশ্রু বিসর্জন দিচ্ছিল আর বলছিল, আমাদের পিতামাতা তোমার জন্য কোরবান হোক। হে জুলাইবিব, কত উচ্চ তোমার মর্যাদা! এভাবেই সমাজে তো ভাগ্যাহত এক কদাকার বামন শুধুমাত্র আল্লাহ ও তার রাসূলকে ভালোবাসার কারণে চূড়ান্ত স্তরের সম্মান ও মর্যাদায় ভূষিত হলেন। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ঘটনা।